লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমি আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। নাম্বার 86, তোমার কয়েকদিন ম্যাচ শেষ। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার। বাংলা চলচ্চিত্র আর নাটকের ইতিহাস লিখতে গেলে এক নাম কখনোই বাদ যায় না, হুমায়ুন ফরিদী। তিনি শুধু অভিনেতা নয়, ছিলেন একজন জীবন্ত চরিত্র। তার কণ্ঠ, দৃষ্টি আর অভিনয়ের গভীরতা আমাদের শিকড়কে নাড়া দিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কে ছিলেন হুমায়ুন ফরিদী, কেমন ছিল তার জীবন সংগ্রাম, খ্যাতি আর অসমাপ্ত যাত্রা। হুমায়ুন ফরিদী 1952 সালের 29 মে গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার শৈশব কাটে জগন্নাথপুর ও চাঁদপুরে। ছোটবেলা থেকেই সাহিত্যে, আবৃত্তি আর অভিনয়ে তার আগ্রহ ছিল প্রবল। মাধ্যমিক পাশ করেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। এরপর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানেই শুরু হয় তার নাট্যচর্চার প্রকৃত জগৎ। তার সহপাঠী ছিলেন সেলিম আল দীন, আতাউর রহমান, লিয়াকত আলী, লাকিসহ অনেকেই। জাহাঙ্গীরনগরে থাকাকালীন তিনি নাট্যাচার্য সেলিম আল দীনের প্রভাবে নাট্যদলে যুক্ত হন। প্রথম মঞ্চ নাটক ছিল তীরত্নর। এরপর কীর্তন খেলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি প্রভৃতি নাটকে অভিনয় করে তিনি নাট্যমোদীদের নজর কেড়ে নেন। তার অভিনয় ছিল বিস্ময়কর এক বাস্তবতা। তিনি ছিলেন মঞ্চের এক হিংস্র বাঘ। দর্শক তার অভিনয়ে হাসত, কাঁদত এবং স্তব্ধ হয়ে যেত। উনিশশো আশির দশকে হুমায়ুন ফরিদী টেলিভিশনের পর্দায় হাজির হন। কোথাও কেউ নাই, সংসপ্তক, ভাঙনের শব্দ শুনি, গুপ্তধন। প্রতিটি নাটককে তিনি চরিত্রকে এমনভাবে ধারণ করতেন যেন তিনি সেই মানুষটি। বিশেষ করে মজনু চরিত্র, চৌধুরী সাহেব কিংবা বদরুল, এগুলো শুধু চরিত্র নয়, বাংলা টিভি ইতিহাসের অংশ। তার অভিনয় ছিল কখনো পরিপক্কতা, কখনো শিশুসুলভ আবেগ, আবার কখনো তীব্র রাগ বা দুঃখের বিস্ফোরণ। চলচ্চিত্রে হুমায়ুন ফরিদী আসেন 1985 সালে। দহন সিনেমা দিয়ে শুরু, তবে তিনি জাত অভিনেতা হিসেবে পরিচিতি পান শ্যামল ছায়া, মায়ের অধিকার, অধিকার চাই, ত্যাগ, হুলিয়া, প্যাচালার, জয়যাত্রা, মাতৃত্ব, 71-এর যিশুসহ বহু ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে। তিনি ছিলেন ভিলেন চরিত্রের চিরাচরিত্র ধারা ভেঙে দেওয়া এক অভিনেতা। তার ভিলেনরা ছিল জটিল, বুদ্ধিদীপ্ত, প্রান্তিক মানুষের মতো জীবন্ত। আবার একজন প্রেমিক, পিতা কিংবা দেশপ্রেমিক চরিত্রেও তিনি ছিলেন অসামান্য। 2004 সালে মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মান প্রদান করেন। হুমায়ুন ফরিদী ছিলেন অন্তর্মুখী, চিন্তাশীল ও কিছুটা নিঃসঙ্গ প্রকৃতির মানুষ। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980-এর দশকে। 1984 সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। তবে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে 2008 সালে। ব্যক্তি জীবনে নানা সংগ্রাম ছিল তার, শারীরিক অসুস্থতা, বিঘ্নতা, শিল্পীদের অনাদর, রাষ্ট্রের অবহেলা, তবুও তিনি থেমে যাননি। হুমায়ুন ফরিদী তার শেষ জীবন কাটান কিছুটা নিঃসঙ্গ অবস্থায়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদয়রোগে ভুগেছিলেন। মাত্র 60 বছর বয়সে 2012 সালে 13 ফেব্রুয়ারি তিনি চিরবিদায় নেন এই পৃথিবী থেকে। বাংলা নাটক, চলচ্চিত্র এবং মঞ্চ হারা এক অমূল্য রত্নকে। হুমায়ুন ফরিদী শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। তার মতো স্বাভাবিক, গভীর এবং প্রাণবন্ত অভিনয় আমাদের মিডিয়া জগতে আজও বিরল। তিনি প্রমাণ করেছিলেন একজন অভিনেতা শুধু সংলাপ নয়,
দৃষ্টি, দেহভঙ্গি, এমনকি নীরবতাও হতে পারে শক্তিশালী। তাকে অনুসরণ করেন আজকের অনেক অভিনয় শিল্পী। একজন হুমায়ুন ফরিদিকে অবভিয়াসলি আমি তাকে গুরু মানি। তার অভিনয় স্কুলের মতো, তার সংলাপ আজও ভাইরাল হয়। একজন হুমায়ুন ফরিদি মানেই একজন বিদ্রোহী শিল্পী, একজন গভীর প্রেমিক, একজন একাকী দার্শনিক। তিনি ছিলেন অন্যদের থেকে আলাদা, চরিত্রে, চিন্তায়, চলনে। আজও মানুষ বলেন ফরিদির বিকল্প নেই। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের হৃদয়ে। সব চরিত্র একদিন মঞ্চ ছাড়ে, কিন্তু ফরিদি রয়ে যায় মঞ্চের আলোয়, দর্শকের চোখে আর ইতিহাসের পাতায়। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, মন্তব্যে আপনার প্রিয় ফরিদির চরিত্রটি জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো বাংলা সংস্কৃতির আরও অজানা গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর।